নমস্কার ভিউয়ার্স, আমি পঙ্কজ চলে এসেছি তোমাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো প্রাচীন ভারতের ইতিহাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান লিপি ও মুদ্রা নিয়ে। তো তোমরা হয়তো জেনেই থাকবে প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য যে সমস্ত উপাদানগুলি আমাদের কাজে লাগে সেই সমস্ত উপাদানগুলির মধ্যে থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হলো লিপি এবং মুদ্রা। এই লিপি এবং মুদ্রা নিয়ে সাম্প্রতিককালের বিভিন্ন ঐতিহাসিকেরা বিভিন্ন গবেষণা করেছেন। তবে প্রাচীনকালের ঐতিহাসিক থেকে শুরু করে বর্তমানকাল বা আধুনিক কালের গবেষকরাও কম নয় এই লিপি এবং মুদ্রার গবেষণা নিয়ে। তাদের এই গবেষণা ছাড়া কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে আমাদের যে ধারণা তা কিন্তু পাওয়া খুব কঠিন হয়ে যেত। তো আজকে আমাদের সেই বিষয় নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা সঙ্গে থেকো এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটি একটু শেয়ার করে দিলে খুব ভালো হয়। তো তোমাদের কাছে এটাই অনুরোধ যে যদি তোমরা নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আচ্ছা, যাই হোক, আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয় পাত বা তামার পাত, ধাতু বা বিভিন্ন পাথর বা যে কোনো জিনিসের ওপরে যখন কোনো কিছু লেখা হয় সেই লেখাগুলি থেকে আমরা যখন বিভিন্ন রকমের প্রাচীনকালের ইতিহাস সম্পর্কে জানতে পারি সেইগুলিকে আমরা লিপি বলে বর্ণনা করি। তা এই লিপিগুলি সাধারণত বিভিন্ন হরফের হয়ে থাকে। এই লিপিগুলি থেকে আমরা রাজাদের বংশ পরিচয়, তাদের বংশতালিকা, তাদের ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি ইত্যাদি নানান সম্পর্কে আমরা জানতে পারি। এই লিপিগুলি থেকে বর্তমানকালের যে ইতিহাস তা সম্পর্কে প্রমাণিত হয়েছে যে প্রাচীনকালে রাজাদের নানান গুণাবলী, তাদের রাজ্য জয়, তাদের বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলী থেকেও আমরা জানতে পারছি যে এই লিপিগুলি কতটা আজকের দিনে গুরুত্বপূর্ণ। তাই আমাদের লিপি সম্পর্কে জেনে রাখাটা কিন্তু খুবই দরকার। লিপির উৎকীর্ণ বিদ্যাকে কি বলা হয় সে সম্পর্কেও তোমাদের আজকে জানাবো। তো লিপির উৎকীর্ণ বিদ্যা, এরপর চলে আসছি আমরা মুদ্রার উৎকীর্ণ বিদ্যা। মুদ্রা সম্পর্কেও আজকে আমরা আলোচনা করব। মুদ্রা সম্পর্কে তোমাদের প্রথমেই বলে রাখি, বিশেষ করে প্রাচীনকালে রাজা মহারাজাদের কয়েন্স, সেগুলি তামার কয়েন ছিল, রূপোর কয়েন ছিল, সোনার কয়েন ছিল। সেই কয়েন বা মুদ্রাগুলিতে রাজারা তাদের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য তুলে ধরতেন। যে যে রাজা যে ধর্মে বিশ্বাসী থাকতো বা থাকতেন সেই রাজা সেই ধর্মের বিশেষ কিছু ছবি সেই মুদ্রাগুলিতে তুলে ধরতেন, যার থেকে আমরা সেই রাজার ধর্মনীতি সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়া বিভিন্ন মুদ্রায় রাজাদের ছবি, তাদের অধিষ্ঠাত্রী দেবতা বা দেবীর ছবি আমরা দেখতে পাই। যেমন আমরা সমুদ্রগুপ্তের যে মুদ্রা পাই, সেই সমুদ্রগুপ্তের মুদ্রায় আমরা বীণা বাদনরত একটি ছবি পাচ্ছি, যার থেকে আমরা কল্পনা করতে পারি বা প্রমাণিত হয়েছে যে সেটি হয়তো দেবী সরস্বতীর ছবি। আবার প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রাতে আমরা পাচ্ছি দেবী লক্ষ্মীর ছবি। এর থেকে বুঝতে পারছি যে সেই সময়কালটি ছিল হিন্দু ধর্মের ওপর একটি যুগ। তো এই মুদ্রাগুলিকেও আমরা বিশেষ কয়েকটি ভাগে ভাগ করতে পারছি। সেই মুদ্রাগুলির সংক্রান্ত পঠন বিদ্যাকে কি বলা হয় সেই সম্পর্কেও তোমাদের আজকে জানাবো। তো আজকে আমি তোমাদের জানাবো লিপি সংক্রান্ত উৎকীর্ণ বিদ্যাকে কি বলা হয়। তো তোমরা জানো যে লিপি সংক্রান্ত উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি এবং মুদ্রার সংক্রান্ত পঠন বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক্স। তো বর্তমানকালের ঐতিহাসিকরা এই লিপি বা মুদ্রা সম্পর্কে নানান গবেষণায় আজকে তারা যুক্ত রয়েছেন। যেমন অশোকের ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেছেন ঐতিহাসিক জেমস প্রিন্সেপ 1837 সালে। এছাড়া সিন্ধুলিপি সম্পর্কেও আমাদের গবেষণা চলছে। যদি সিন্ধুলিপি সম্পূর্ণ পাঠোদ্ধার করা সম্ভব হয় তাহলে সিন্ধু সভ্যতার যে পতনের কারণ বা তাদের সমাজনীতি, সংস্কৃতি, তাদের যে একটা কালচার, সেগুলো সম্পর্কেও একটা সঠিক সম্পূর্ণ ধারণা আমরা কিন্তু পেয়েছি। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা সম্পর্কে নানান দিক আজকে আমাদের সামনে উন্মোচন হয়েছে। তো সঠিক এবং সম্যক যে ধারণা বা সম্পূর্ণ যে ধারণা তা কিন্তু সিন্ধুলিপি পাঠোদ্ধার হওয়ার পরেই কিন্তু তা পাওয়া সম্ভব হবে। তাই বর্তমানকালে ঐতিহাসিকেরা, গবেষকরা প্রাচীন লিপি বা মুদ্রা সম্পর্কিত নানান গবেষণায় তারা আজকে যুক্ত এবং এই লিপি পাঠোদ্ধারের সাথে সাথে কিন্তু ইতিহাসের যে ধারণা তাও কিন্তু আমাদের কাছে নতুনভাবে আসছে। আমরা ইতিহাসকে নতুনভাবে ভালোভাবে জানতে পারছি, আমরা ইতিহাসকে বুঝতে পারছি। আমরা ইতিহাসের যে বৈজ্ঞানিক সত্যতা, ইতিহাস যে বিজ্ঞান
বিজ্ঞান সত্যের ওপর যে প্রতিষ্ঠিত তাও কিন্তু আমরা বুঝতে পারছি। ইতিহাস কোনো কাল্পনিক চেতনা নয়, ইতিহাস হলো সম্পূর্ণ সত্যের ওপর, সম্পূর্ণ বিজ্ঞান দ্বারা প্রমাণিত, তাও আজকে আমরা বুঝতে পারছি এই প্রাচীন ভারতের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদানের দ্বারা। তো তার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ উপাদান যেমন লিপি এবং মুদ্রা। এছাড়া স্থাপত্য ভাস্কর্য রয়েছে। স্থাপত্য ভাস্কর্য বলতে তোমাদেরকে জানানো উচিত যে স্থাপত্য ভাস্কর্য কী। তো স্থাপত্য ভাস্কর্য কি? স্থাপত্য ভাস্কর্য হলো বিভিন্ন রাজা মহারাজা বা বিভিন্ন বিশেষ কিছু কিছু প্রাচীনকালের যে বিশিষ্ট ব্যক্তিগণ, তারা তাদের স্মৃতি রক্ষার্থেই হোক বা অন্য কোনো বিশেষ কারণেই হোক বড় বড় মন্দির মসজিদ বা বড় বড় অট্টালিকা এগুলি কী করতেন? তৈরি করতেন, এবং তার উপরে তৈরি করতেন কি সুন্দর সুন্দর নকশা কারুকার্য। আর এইগুলিতে তারা বিশেষ কিছু ধর্মীয় নীতি আদেশ অনুরোধ উপদেশ এগুলো তারা কি করতেন? তারা খোদাই করে রাখতেন। তো কালের স্রোতে নিয়মে সেগুলো আজকে কিছু মাটির তলায় বা কিছু আজকে ক্ষয় অবস্থায় পরিণত হয়েছে, কিন্তু সেগুলি যখন ঐতিহাসিকদের বা মানুষের বা বিজ্ঞানীদের নজরে আসে তখন সেগুলিকে নিয়ে গবেষণা হয়, এবং এই গবেষণায় এই স্থাপত্য ভাস্কর্যগুলি থেকে নানান বিষয় সম্পর্কে, ইতিহাসের নানান বিষয় সম্পর্কে জানতে পারা যাচ্ছে। এবং এই স্থাপত্য ভাস্কর্যগুলি থেকে প্রাচীনকালের রাজা মহারাজাদের তাদের রাজ্য শাসন পদ্ধতি, তাদের ধর্মনীতি, তাদের যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি সম্পর্কেও আমরা নানান কথা নানান তথ্য কিন্তু আমরা জানতে পারছি। তো লিপি মুদ্রা স্থাপত্য ভাস্কর্য আমাদের প্রাচীন ভারতের ইতিহাস জানার একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান, বৈশিষ্ট্যও বটে। তাই আমাদের প্রাচীন ভারতের ইতিহাসকে জানতে গেলে বুঝতে গেলে লিপি এবং মুদ্রা সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই জরুরি। তাই আজকে আমি তোমাদের সামনে লিপি এবং মুদ্রা সম্পর্কে এবং একটু আধটু স্থাপত্য ভাস্কর্য সম্পর্কেও আলোচনা করলাম। তোমরা খুব ভালোভাবে এই ভিডিওটি যদি দেখো বা যদি একটু মন দিয়ে শোনো তাহলে কিন্তু লিপি এবং মুদ্রা সম্পর্কে তোমাদের বিশেষ কিছু কিছু ধারণা কিন্তু অবশ্যই হবে। যদি তোমাদের কিছু প্রশ্ন সংক্রান্ত বিষয় থাকে, যেমন লিপি কাকে বলে বা মুদ্রা কাকে বলে, কয়েকটি বিশেষ লিপির নাম লেখো, যেমন বলতেই পারি এলাহাবাদের স্তম্ভলিপি, জুনাগড় স্তম্ভলিপি, এইগুলো তোমাদের জেনে রাখা দরকার। এবং বিশেষ কিছু মুদ্রা যেমন রাজাদের মুদ্রা, স্বর্ণ মুদ্রা, তাম্র মুদ্রা, তারপর পাথরের ওপরে খোদাই করা লিপি, এগুলো সম্পর্কে জেনে রাখা তোমাদের কিন্তু খুব দরকার। তো এইগুলো সম্পর্কে একটু আধটু তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমরা একটু লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে।